প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আসে, কষ্ট আসবে, কষ্ট আসতেই পারে, এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিকের কিচ্ছু না। বাহিরের মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, মুখ চিনা মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, সামান্য পরিচিত মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, অপরিচিত মানুষ যদি আপনাকে কোনো কিছু একটা বিষয় নিয়ে কষ্ট দেয়, আপনি সেটাকে মেনে নিতে পারবেন, অনায়াসে মেনে নেওয়া যায়। কিন্তু আপনার নিজের কাছের, নিকটের, পরিবারের অন্তরঙ্গ মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, আপনার সাথে বেইমানি করে, আপনার সাথে ধোঁকাবাজি করে, আপনি কিন্তু সেটাকে মেনে নিতে পারবেন না। সেটা কিন্তু মেনে নেওয়া সম্ভব না। আপনার কাছের মানুষ, যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন, সেই মানুষগুলো যদি আপনাকে কষ্ট দেয়, আপনি কিন্তু সেটা মেনে নিতে পারবেন না। আমরা যখন বাইরে যাই, আমরা আমাদের পকেটগুলাকে, আমরা আমাদের মানি ব্যাগগুলাকে অনেক বেশি সেভে রাখি, অনেক বেশি নিয়ন্ত্রণে রাখি, অনেক বেশি কন্ট্রোলের মধ্যে রাখি, যেন কেউ আমার পকেটে হাত দিতে না পারে, যেন কেউ আমার ছিনতাই করতে না পারে। কিন্তু আমরা যখন বাসায় যাই, তখন আমরা বাসার মধ্যে আমাদের মানি ব্যাগ, আমাদের পকেটে কত টাকা আছে না আছে, আমরা কিছু কিন্তু গুনে রাখি না, এমনকি গোনার প্রশ্নও আসে না। কারণ আমি আমাকে যেভাবে বিশ্বাস করি, আপনি আপনাকে যেভাবে বিশ্বাস করেন, ঠিক আপনি আপনার পরিবারটাকে ওইভাবে বিশ্বাস করেন। আমি আমাকে যেভাবে বিশ্বাস করি, ঠিক আমি আমার পরিবারটাকে ওইভাবে বিশ্বাস করি। কারণ আমি জানি আমার পরিবার আমার সাথে ধোঁকাবাজি করবে না, আমি জানি আমার পরিবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, আমি জানি আমার পরিবার আমাকে কষ্ট দিবে না। আপনার সন্তান যদি আপনার কাছে 500টা টাকা চেয়ে নেয়, আপনার এত বেশি কষ্ট লাগবে না। যদি আপনার সন্তান আপনাকে না বলে 50টা টাকা সরিয়ে ফেলে, আপনি যত বেশি কষ্ট পাবেন। আপনার স্ত্রী যদি আপনার থেকে বলে 5,000 টাকা নেয়, আপনি এত বেশি কষ্ট পাবেন না। আপনার স্ত্রী যদি আপনাকে না বলে যদি 50টা টাকা আপনার মানি ব্যাগ থেকে সরিয়ে নেয়, তখন আপনি অনেক বেশি কষ্ট পাবেন। কারণ ঘরের ইঁদুর যদি ঘর কাটে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। আপনি চোরের জন্য, চোরের ভয়ে রাত্রে আপনি ঘুমানোর সময় দরজা লক করে ঘুমান, সবকিছু আপনি লাগিয়ে ঘুমান, যাতে চোর ঢুকতে না পারে, ডাকাত ঢুকতে না পারে। কিন্তু আপনার ঘরেই যদি আপনার চোর থাকে, আপনার ঘরেই যদি বিশ্বাসঘাতকতার লোক থাকে, আপনার ঘরেই যদি ধোঁকাবাজির লোক থাকে, তাহলে তো আপনি এই ঘরে শান্তি থাকতে পারবেন না। আপনার বাইরে যদি শত্রু থাকে, আপনি শত্রু যদি ডান পাশে হাঁটে, আপনার বাম পাশে হেঁটে চলে যাবেন। আপনার শত্রু যদি বাম পাশে হাঁটে, আপনার ডান পাশে হেঁটে চলে যাবেন। কিন্তু আপনার ঘরেই যদি আপনার শত্রু থাকে, আপনি কিভাবে ঘুমাবেন? আপনার ঘরে যদি আপনাকে হত্যা করার জন্য, আপনাকে আঘাত করার জন্য, আপনাকে মেরে ফেলার জন্য যদি লোক থাকে, আপনি তো শান্তিতে ঘুমাতে পারবেন না, আপনি শান্তি থাকতেই পারবেন না। আমাদের প্রত্যেকটা মানুষের পরিশেষে আমরা জানি আমাদের বাসাটা হচ্ছে সেফ, বাসাটা হচ্ছে নিরাপদের একটা জায়গা, বাসাটা হচ্ছে সান্ত্বনাময় একটা জায়গা, বাসাটা হচ্ছে শরীরের ক্লান্তি দূর করার একটা জায়গা, বাসাটা হচ্ছে একটা শান্তির একটা জায়গা। কিন্তু সেই বাসাটাই যদি অশান্তির কারণ হয়, সেই বাসাটাই যদি কষ্টের কারণ হয়, সেই বাসাটাই যদি সন্দেহানের কারণ হয়, সেই বাসাটাই যদি ধোঁকাবাজির কারণ হয়, সেই বাসাটাই যদি আমি নিশ্চয়তা না থাকে আমার, তাহলে সেই বাসায় আপনি থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। সেই বাসায়, সেই ঘরে আপনি ঘুমাতেও পারবেন না। এজন্য নিজের মানুষের সাথে নিজের মানুষের বিশ্বাসঘাতকতা, এটা মেনে নেওয়া যায় না, ধোঁকাবাজি মেনে নেওয়া যায় না। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিলে বুঝবেন। লোহা আর স্বর্ণের সাথে কথোপকথন হচ্ছে। স্বর্ণ বলতেছে যে ভাই, আমাকে যখন একটা সম্ভাবনা তৈরি করা হয়, ডিজাইনার করা হয়, আমাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, ফিটানো হয়। তোমাকেও যখন একটা সম্ভাবনা তৈরি হয়, দা, বটি, কুড়াল যেটাই বানানো হয়, তোমাকেও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। প্রশ্ন হলো, আমাকে আঘাত করলে আমি এত বেশি শব্দ করি না, কান্না করি না, তুমি লোহাকে আঘাত করলে কেন তুমি এত বেশি শব্দ করো, কান্না করো? তখন লোহা স্বর্ণকে জবাব দিল যে ভাই আমার, তুমি স্বর্ণ এক জাতের, লোহা আরেক জাতের। এই জন্য এক জাতি আরেক জাতিকে, এক পক্ষ অন্য পক্ষকে কষ্ট দিলে এত বেশি কষ্ট পাওয়া যায় না। কারণ লোহা তোমার জাতি ভাই নয়, তুমি স্বর্ণ। আর আমি লোহা, আমাকে যে আঘাত করে সেটাও একটা লোহা। তার মানে সে আমার আপন মানুষ, সে আমার কাছের মানুষ, সে আমার জাতি ভাই, সে আমার ঘরের মানুষ।
আর এই আপন মানুষ যখন আপন মানুষকে কষ্ট দেয়, শব্দটা একটু বেশি হয়, কষ্টটা একটু বেশি হয়, দুঃখটা একটু বেশি হয়, এই জন্য চিৎকারটাও একটু বেশি হয়, কান্না করা যায় না, কান্নাটা থেমে রাখা যায় না। এই জন্য বলবো, আমরা আমাদের পরিবারগুলোর সাথে বেইমানি করব না, আমরা আমাদের পরিবারগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করব না, আমরা আমাদের পরিবারগুলোর সাথে আমরা নাফরমানি করব না। পরিবারের কাছে পরিবারের বিশ্বাসটা হচ্ছে বড় মজবুত। একটা প্রবাদ আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করবেন, পরিবেশে তর্ক করা যাবে না। কোন একটা সন্দেহ হলে এটা প্রমাণ খোঁজেন, অযথা অহেতুক তর্ক করা যাবে না। দেখা যেত তর্ক করে করে অনেক স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসঘাতকতা নষ্ট করে সন্দিহান ভাবে তালাক পর্যন্ত পড়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য আমরা তর্ক করব না, কোনো সন্দেহ থাকলে সেটা প্রমাণ খোঁজার চেষ্টা করব। আর তৃতীয় পক্ষের সবসময় কথা শোনা যাবে না। প্রত্যেকটা জায়গায় সমস্যা তৃতীয় পক্ষের কান কথার কারণে। এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আমরা নজরদারিতে রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে শান্তি দিয়ে দেয়।